তোমাদের কাছে কালকের ভিডিওটা নিয়ে আমি আবার চলে এসেছি। আমি স্বপ্না চ্যাটার্জি, অবশ্যই একটু পাশে থাকবে। এই রুমটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের রুম। মেয়ে ছোটোবেলায় এইগুলো পেন্টিংগুলো করেছে বুঝলে, নিজের হাতে, সেই জন্য আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই লক্ষ্মী ঠাকুরটা আমাদের স্মৃতি, তোমাদের কাছে অবশ্যই জানিয়েছি। এটা হচ্ছে আমার মেয়ের রুম, ছোট্ট রুম। যাই হোক, তোমার কালকে এবার সকালে কি রান্না করবো, পেঁপেটা তরকারি ভালো লাগছে না, পেঁপেটা আমি সেদ্ধ করে একটু তোমার সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজেছিলাম হালকা। আর একটা মানে বেসনের বড়ার একটা সবজি করেছিলাম ঝিঙে দিয়ে, খুব ভালো হয়। আর ডাল আর ডিমের কারি কালকে সকালে রান্নাবান্না হয়েছে। যাই হোক, সকালটা কোনো রকমই ভালো করে কাটলো। তারপর তো ওই মেঘলা মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি শুরু হয় কিছু মানে বোঝা যায় না। কাপড় মিলা থাকে, তাই মানে কাপড়গুলো দৌড়ে তুলে নিয়ে আসি। মানে এখন আমাদের কী টার্গেট বলো তো, যে রোদ দিলেই কাপড়গুলো সব মিলতে হবে, নাহলে শুকাবে না। একটা কেমন সন্ধ্যা, একটা কেমন একটা গন্ধ ওঠে না, কাপড়ের স্যাঁতে স্যাঁতে ভাব লাগে। আর এটাতে প্রত্যেক মানুষের শরীর খারাপ হচ্ছে। সকাল দিকটা ভালোই কেটেছে। তারপর দেখো এবারে কি হচ্ছে, দেখছি যে হনুমানগুলো বসে আছে, মানে বিকেল হলে হনুমান আছে। তোমাদের কাছে এর আগে আমি শেয়ার করেছি। আর আরেকটা কি জানো, বান্দর ছাগুলো বাচ্চাগুলো যেগুলো হয়, তারগুলো নিয়ে ঝুলে দেয়। ওটাতে বেশি রিস্ক না, যদি কারেন্ট খেয়ে যায় এটা খুব ভয় লাগে। যাই হোক, প্রত্যেকদিন বিকেলবেলায় মানে সন্ধ্যা 5টার পর, 5:30 থেকে হনুমানগুলি আসে। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল। এবারে বিকেল হলো, সন্ধ্যা হলো, মানে রুটিটা করে নিই। রুটি আর কালকে করেছি তোমার পনিরের তরকারি করেছি। মানে এরা বাড়িতে এরকম বেশিরভাগ পনিরটা হয় বাটার দিয়ে, তো আমার ওগুলো ভালো লাগে না। আর দই টই দিয়ে কী কী দিয়ে করে, আমার এগুলো খেলে শরীর খারাপ হয়। তো আমার মেয়ে বললো, মা তুমি যাতে খেতে পারো একটু করো। মেয়ে তো সব কিছু বোঝে। তো একটু করেছিলাম, তো আমার তো বেশি হলো সহ্য না, আমি আলু সিদ্ধ ভাতটাই খাই। আর ওই আমি সাবুর পাঁপড়গুলো ভাজলাম বুঝলে। আর কাজ করতে করতে একটু থকে যায়, তারপর একটু রেস্ট নিই। দেখো কাল আমার শরীরটা কত খারাপ সন্ধ্যার দিকে, মানে কাল হঠাৎ একটু বুকে চাপ হয়ে গেছিলো। মানে প্রায় কিছু না কিছু হয়, আমি এগুলো কেয়ার করি না, তাই আমি হাসি খুশি থাকতে ভালোবাসি। তারপরে মায়ের দিব্যি, মা এবারে আমাকে দুধ খেতে বলেছে, দুধ খেতেই হবে, দুধ হরলিক্স। এবারে হরলিক্সের কোটো আর বেসনের কোটো একই। আমি হরলিক্সে মানে এমন মাইন্ডটা হয়েছে, হরলিক্সের জায়গায় বেসন নিয়ে নিয়েছি দুধটাতে, ব্যাস। এবারে তোমার খেতে পারলাম না, ফেলতে হলো সব। তারপরে আবার একটু হরলিক্স দুধ একটু খেলাম। আর মানে সবসময় ফ্যানের হাওয়াটা না ভালো লাগে না, মানে বাইরের বাতাসটা একটু নিতে খুব ভালো লাগে, একটু নিঃশ্বাসটা নিলে দেখবে খুব আরাম লাগে। আর আমার তো মনে হচ্ছিল যে বাইরে একটু থাকি, কিন্তু ওই ভেজা ভেজা, মনে করো বৃষ্টি পড়ছে, চারিদিকটা ভেজা, এই অন্ধকার ওই সাইডে থাকলেও একটু, যতই লাইট জ্বলুক তাও তো একটু ভয় লাগে না রাত্রেবেলায়। আমার তো রান্নাঘর থেকে 11টার আগে আমার রান্নাঘরে কাজ হয় না। তারপরে এদের বাড়িতে বকছে শুধু শুধু সবাই, আমার হাজবেন্ড ওরা বলছে না তাড়াতাড়ি রুমে চলে এসো, কেননা কিছু থাকলে মুশকিল। মানে বুঝতে পারছি, কিছু থাকলে মানে কিছু যদি থাকে, সেই জন্য বললো যে এখানে থাকো, আমার মেয়ে পড়াশোনা করে, মেয়ের কাছে বসো। তো যাই হোক, কালকের ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমি শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই একটু জানাবে। আর একটা কথা দেখবে বন্ধুরা, মানুষের যদি শরীর সুস্থ না থাকে কোনো কিচ্ছু ভালো লাগে না। আমার তো লাগে না, কিন্তু তাও আমি সবার জন্য হাসি খুশি হয়ে থাকি।